ভারতীয়রা দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে গতকাল মাত্র 20 ওভারে 283 রান করেছে। মাত্র 283 রান করেছে, তাও আবার 20 ওভারে। ভাবা যায়। সেখানে তিলক বর্মা মাত্র 47 বলে তিনি 120 রান করলেন। মাত্র 47 বলে 120 রান। এর আগে ভারত যখন বাংলাদেশের বিরুদ্ধে ত্রিদেশীয় টি-20 সিরিজে 20 ওভারে মাত্র 297 রান করেছিল, আর তখনই অনেকেই কটাক্ষ করতে শুরু করে দিয়েছিল যে ভারত শুধুমাত্র বাংলাদেশের বিরুদ্ধে নতুন রেকর্ড সৃষ্টি করতে পারে। আর আজ তারা কি বলবে? দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ভারত যখন 20 ওভারে মাত্র 283 রান করলো, তখন আপনারা কি বলবেন? আর কি আপনাদের বলার কোনো মুখ থাকবে? থাকবে না তো, আমারও মনে হয় আর থাকবে না। কারণ ভারত এমনই একটি দেশ যে একটা ইনিংসে 7-7 রেকর্ড গড়তে পারে। হ্যাঁ, একটি ইনিংসে 7-7 ইতিহাস সৃষ্টি করলো ভারতীয়রা। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ভারতীয় ক্যাপ্টেন সূর্যা কুমার যাদব টসে জিতেই তিনি ব্যাট করার সিদ্ধান্ত নেয়। আর ব্যাট করতেই আসেন প্রথমেই আমাদের যুগলবন্দি ক্রিকেটার সঞ্জু স্যামসং এবং অভিষেক শর্মা। তারা দক্ষিণ আফ্রিকার ফাস্ট বোলার মার্কো জনসনের কাছে তারা প্রায় ধরাশায়ী হয়ে যাচ্ছিল। আর এমন সময় পরপর 2-3টি ওভার তারা বিট খাওয়ার পর আর তারপর থেকে একের পর এক বল সঞ্জু স্যামসং ওভার বাউন্ডারি করে মাঠের বাইরে পাঠিয়েছে। আর সেখানে আমরা দেখেছি ভারতীয় লেফট হ্যান্ড ব্যাটসম্যান অভিষেক শর্মা মাত্র 18 বলে তিনি 36 রান করেন। আর তারপর তিনি ক্যাচ দিয়ে প্যাভিলিয়নের বাইরে চলে যায়। আর এমন সময় আমাদের মাঠে আসে ভারতীয় লেফট হ্যান্ড ব্যাটসম্যান তিলক বর্মা, যার নাম শুনলেই এই মুহূর্তে বোলাররা থরথর করে কাঁপছে যে তিলক বর্মাকে কীভাবে তারা প্যাভিলিয়নে ফেরত পাঠাবে। হ্যাঁ, কখনো সম্ভব নয়। কারণ তিলক বর্মা এই মুহূর্তে যে ফর্মে রয়েছে, ভারতীয় ব্যাটসম্যান তিলক বর্মা যে ফর্মে রয়েছে তাকে আউট করা এতটা সহজ ব্যাপার নয়, যেটা দক্ষিণ আফ্রিকার বোলাররা বুঝে গিয়েছিল যে ভারতীয় ব্যাটসম্যান তিলক বর্মা এবং সঞ্জু স্যামসংকে কত সময়ের ব্যবধানের মধ্যে তারা প্যাভিলিয়নে ফেরত পাঠাতে পারবে। আর যদি না পাঠাতে পারে তবে কিন্তু তাদের কপালে দুঃখ আছে। আর সেটাই হলো, কারণ তিলক বর্মা এবং সঞ্জু স্যামসংকে তারা প্যাভিলিয়নে ফেরত পাঠাতে পারছিল না। আর যতক্ষণ না তারা সঞ্জু স্যামসং এবং তিলক বর্মাকে প্যাভিলিয়নে ফেরত পাঠাতে পারছে, ততক্ষণ পর্যন্ত কিন্তু বোলারদের ঘাম ঝরিয়ে দিচ্ছিল তারা। ভারতীয় ব্যাটসম্যান সঞ্জু স্যামসং এবং তিলক বর্মা গতকাল দক্ষিণ আফ্রিকার সমস্ত বোলারদের পুরো ঘাম ঝরিয়ে দিয়েছে। এত ঠান্ডার মধ্যে থেকেও থরথর করে কাঁপছে। অবশ্য সেটা শীতে নয়, ঘাম ঝরছে ভয়ে। ভারতীয় ব্যাটসম্যান সঞ্জু স্যামসং এবং তিলক বর্মা গতকাল দক্ষিণ আফ্রিকায় যেন তারা ক্রিজের মধ্য থেকে মিসাইল ছুটছে। কে কত জোরে মিসাইল ছুটতে পারে তার প্রতিযোগিতা চলছে যেন। তিলক বর্মা যে সমস্ত শটগুলো মারছে, এক কথায় তা অভাবনীয়, যা কল্পনা করা যাবে না। সঞ্জু স্যামসং মাত্র 56 বলে 109 রান করলেন। হ্যাঁ, একটা সময় অভিযোগ করেছিলেন ভারতীয় ব্যাটসম্যান সঞ্জু স্যামসংয়ের পিতা যে আমার ছেলের কেরিয়ারের 10 বছর তারা নষ্ট করে দিয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড। আজ যেন কোথাও সেই কথাই আমাদের মনে পড়ছে। সত্যি সঞ্জু স্যামসংয়ের এইভাবে 10টা বছর তারা নষ্ট করেছে। বিশেষ করে তিনি অভিযোগ করেছিলেন ভারতীয় ক্যাপ্টেন রোহিত শর্মা এবং ভারতীয় প্রাক্তন ক্যাপ্টেন বিরাট কোহলির দিকে, যে এই দুজন ভারতীয় ক্রিকেটার আমার ছেলে সঞ্জু স্যামসংয়ের জীবন পুরো তারা নষ্ট করে দিয়েছে। 10টি বছর তারা ক্রিকেটে তাকে জায়গা করে দেননি। একটা সময় সঞ্জু স্যামসং ভেবেছিল যে দেশ ছেড়ে তিনি আফগানিস্তানের মতন ক্রিকেটে যোগ দেবে। আর সেই ভাগ্যের চাকা আজ ঘুরিয়ে দিলেন ভারতীয় ব্যাটসম্যান সঞ্জু স্যামসং। যখন তিনি দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে প্রথম টি-20 ম্যাচে তিনি নিজের 17 রান পূরণ করলেন। আর এমন সময় ভারতীয় ব্যাটসম্যান সঞ্জু স্যামসংয়ের পিতা তিনি অভিযোগ করেছিলেন ঘোরতর যে আমার ছেলের 10টি বছর তারা এইভাবে নষ্ট করে দিয়েছে ভারতীয় 2 প্লেয়ার রোহিত শর্মা এবং বিরাট কোহলি। হ্যাঁ, আজকে যেন সেই কথাটা মানতেই বাধ্য হচ্ছি যে সঞ্জু স্যামসংয়ের মতন একজন প্লেয়ারকে প্রতিটি ম্যাচে বসিয়ে রেখে তার কেরিয়ার পুরো আস্তে আস্তে শেষ করে দিচ্ছিল। আর আজ যেন বলতে ইচ্ছে করছে যে সমস্ত কিছুর একটা লিমিট থাকে, যে লিমিটটা সঞ্জু স্যামসং পার করে ফেলেছে। হ্যাঁ, সৎ পথে আপনি যদি চলেন, আপনার জীবনে যত বাধা বিপত্তি আসুক, একদিন না একদিনকার আপনি তার সাকসেসের চরম শিখরে পৌঁছাবেন। সঞ্জু স্যামসং আজ তা প্রমাণ করে দিলেন। ভারতীয় ব্যাটসম্যান সঞ্জু স্যামসং প্রমাণ করে দিলেন যে আমাকে কোনোভাবে রোখা যাবে না। আমি যদি আমার সৎ পথে চলি তাহলে কখনো আমাকে কেউ রোধ করতে পারবে না। সেটাই যেন আজকে প্রমাণ করে দিলেন ভারতীয় ব্যাটসম্যান সঞ্জু স্যামসং। যেখানে 10 বছর ধরে তিনি ক্রিকেটের পিছনে সময় অতিবাহিত করেছে, যেখানে আমরা দেখেছি অনেক ভারতীয় ক্রিকেটার যারা ভালো ফর্ম করতে পারেনি, অথচ তাদেরকে ম্যাচের পর ম্যাচ খেলানো হয়েছে, তারা একটিও ম্যাচে রান করতে পারেনি। অথচ এই সঞ্জু স্যামসংকে নামমাত্র 2-1টি ম্যাচ খেলিয়ে
যখন সে পারফর্ম করতে পারছে না দু একটি ম্যাচে, তখনই তাকে বসিয়ে রাখা হয়েছিল যে পরবর্তী ব্যাটসম্যান হিসাবে আমাদের কাউকে দেখতে হবে, সঞ্জু স্যামসংকে দলে রাখা যাবে না। আর আজ সেই সঞ্জু স্যামসং তিনি প্রমাণ করে দিলেন যে আমি সঞ্জু স্যামসং, আমাকে যতই বাধা বিপত্তির মধ্যে আপনারা ফেলুন না কেন, আমি ঠিক সোজা হয়ে দাঁড়াবই। সেটাই আজকে আমাদের মনে হচ্ছে। আপনারা ভাবুন, একই বছরে অর্থাৎ 2024 সালে 2 থেকে 3 মাসের মধ্যে তিনি পরপর 3টি সেঞ্চুরি রান হাঁকিয়ে দিলেন, যা ইতিহাসে এখনও পর্যন্ত কোনো ব্যাটসম্যান একই সিজনে, বিশেষ করে টি-20 ক্যারিয়ারে এখনও পর্যন্ত তৃতীয় সেঞ্চুরি করতে পারেনি একই সালে, যেখানে সঞ্জু স্যামসং তিনি করে দেখিয়েছেন। একেই বলেই বাপ কা বেটা। ভারতীয় ব্যাটসম্যান সঞ্জু স্যামসং তিনি যখন দক্ষিণ আফ্রিকার মতন একটি দেশের বিরুদ্ধে প্রথম টি-20 ম্যাচে তিনি যখন নিজের 100 রান পূরণ করলেন, আর তখনই মিডিয়া পার্সনরা তাকে মিডিয়ায় বাইট দেওয়ার জন্য ডেকে পাঠান। আর এমন সময় সঞ্জু স্যামসং সেখানে উপস্থিত হন। সঞ্জু স্যামসং বলেন যে আমার এই কেরিয়ারের পিছনে অবশ্যই আমাদের বর্তমান ভারতীয় ক্যাপ্টেন সূর্য কুমার যাদবের ভূমিকা রয়েছে। কারণ সূর্য কুমার যাদব এবং সঞ্জু স্যামসং যখন দলীপ ট্রফির হয়ে খেলছিল, সেই সময় সঞ্জু স্যামসংকে বলেছিল ভারতীয় ক্যাপ্টেন সূর্য কুমার যাদব যে আগলি 7 ম্যাচ রয়েছে, সেই 7টি ম্যাচে তোমাকে আমি ওপেনিং করাবো, সেই 7টি ম্যাচে তুমি যা করতে পারো, তোমার কাছে এই অপরচুনিটি থাকছে। তিনি একটা বুকে ভরসা পেয়েছিলেন যে আগামী কয়েক মাসের মধ্যে 7টি ম্যাচ রয়েছে বিভিন্ন দেশের সঙ্গে, যেখানে সঞ্জু স্যামসংকে প্রত্যেকটি ম্যাচে ওপেনিং করানো হবে। সেখানে সঞ্জু স্যামসং যদি ফ্লপও খায় তাতেও কোনো দ্বিধা নেই, যেটা ভারতীয় ক্যাপ্টেন সূর্য কুমার যাদব তাকে ভরসা জুগিয়েছিল। আর তার জন্য সঞ্জু স্যামসং আজকে এত সুন্দর পারফর্ম করছে। আর আজকে সেই সঞ্জু স্যামসং দক্ষিণ আফ্রিকার মতন একটা দেশের বিরুদ্ধে আবার দক্ষিণ আফ্রিকায় গিয়ে তিনি পরপর 4টি ম্যাচের মধ্যে পরপর 2টি সেঞ্চুরি রান করে ফেললেন, প্রথম সেঞ্চুরি এবং শেষ ম্যাচে সেঞ্চুরি। তাহলে ভাবুন, একজন ক্যাপ্টেন তাকে শুধুমাত্র বুকের সাহস জুগিয়েছিল যে আগলি 7 ম্যাচ তেরা হোগা, আর সেই 7টি ম্যাচে তুমি ওপেনিং করবে, তাতে তুমি রান পাও আর না পাও, তোমাকে আমি এই ভরসা দিচ্ছি, তোমাকে একটিও ম্যাচ আমি বসিয়ে রাখবো না। আর সেই ভরসা পেয়ে ভারতীয় ব্যাটসম্যান সঞ্জু স্যামসং, যিনি সেই ভরসার মান সম্মান ডাকলেন, অর্থাৎ ভারতীয় ক্যাপ্টেন সূর্য কুমার যাদবের তিনি মান সম্মান ডাকলেন। তিনি প্রমাণ করে দিলেন যে এইভাবে যদি আমার পাশে কেউ দাঁড়াতো আগলি 10 বছর, তাহলে হয়তো আমি ক্রিকেটের কেরিয়ারে হয়তো অনেক কিছু করে ফেলতাম, যেটা ভারতীয় ক্যাপ্টেন রোহিত শর্মা এবং বিরাট কোহলি তাকে সেই সুযোগটা দেননি। হয়তো দিয়েছিল, দেয়নি যে তা অস্বীকার করবো না আমরা, দিয়েছিল, কিন্তু সেটা সাময়িক মাত্র। যেখানে 7টি ম্যাচ খেলানোর কথা, সেখানে তাকে হয়তো 1টি ম্যাচ খেলানো হয়েছে, আর তার ফলে তিনি সেই ম্যাচটিতে হয়তো তিনি রান করতে পারেননি, তার ফলে তাকে আর সুযোগ দেওয়া হয়নি। আর এখানে তিনি বুকে ভরসা পেয়েছিলেন, যেখানে সূর্য কুমার যাদব তিনি আগে থেকেই বলে দিয়েছিলেন যে আগামী দিনে 7টি টি-20 ম্যাচ রয়েছে বাংলাদেশ এবং সাউথ আফ্রিকার বিরুদ্ধে, সেই 7টি ম্যাচে তুমিই ওপেনিং করবে, সেখানে যাই হোক না কেন, তোমার নিটফল যদি 0 আছে তাতেও আমি তোমাকে পরপর ওপেনিং করাবো। আর সেই ভরসা পেয়ে পরপর 7টি ম্যাচের মধ্যে তিনটি ম্যাচে তিনি 100 রান করলেন। এটা শুধুমাত্র সঞ্জু স্যামসং বলে করেছে, অন্য কোনো প্লেয়ার আদপে করতে পারতো না, এটা সম্ভব নয়, পৃথিবীর কোনো ব্যাটসম্যানের পক্ষে সম্ভব নয়। 7টি ম্যাচের মধ্যে তিনটি সেঞ্চুরি, ভাবা যায়? 7টি ম্যাচের মধ্যে তিনটি সেঞ্চুরি। পৃথিবীর ইতিহাসে এখনও কোনো ব্যাটসম্যান জন্মায়নি যে 7টি ম্যাচের মধ্যে তিনটি সেঞ্চুরি করবে, যেটা শুধুমাত্র ভারতীয় ব্যাটসম্যান সঞ্জু স্যামসং করে দেখিয়েছে। বিদেশের মাটিতে গিয়ে সঞ্জু স্যামসং যখন দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে প্রথম টি-20 ম্যাচে তিনি 100 রান হাঁকিয়ে দিলেন, তখনই আমরা ভরসা পেয়েছিলাম যে সঞ্জু স্যামসং একটা কিছু করতে চলেছে। আর সেই ভরসার মান সম্মান তিনি সব কিছু রাখলেন আমাদের। হ্যাঁ, যখন প্রথম ইনিংসের পর যখন দ্বিতীয় ইনিংসে তিনি মাঠে নেমেছিলেন, তিনি 0 রানে আউট হয়ে গেছিলেন, এবং তৃতীয় ম্যাচেও তিনি 0 রানে আউট হয়ে গেছিলেন। চতুর্থ ম্যাচে যখন তিনি আবার ওপেনিং করতে যায়, তখন আমরা একটু ভয় পাচ্ছিলাম যে আবার কি সঞ্জু স্যামসং 0 রানে আউট হবে। আমি শুধু ভগবানের কাছে একটাই প্রার্থনা করছিলাম যে ভগবান, সঞ্জু স্যামসংকে শুধু মার্কো জনসনের ওভারটা কাটিয়ে দাও, অর্থাৎ একটা ওভার তাকে মাঠের মধ্যে থাকতে দাও, তারপর দেখবে ঠিক ও 100 রান করবে। আর সেই কথায় লেগে গেল, দুরন্ত পারফরমেন্স তুমি দেখালে, ভারতীয়দের মনে একটা ভরসা জোগালে যে ভারতীয় হিটসম্যান রোহিত শর্মার পর পরবর্তী আবারও একজন হিটসম্যান চলে এসেছে, সেটা হলো সঞ্জু স্যামসং এবং তিলক বর্মা। ধন্যবাদ দুজনকে, তোমাদের অসংখ্য ধন্যবাদ।